সাল ১৯৯২। ঘটনাটা ঘটে আমার ছোট মামার সাথে। আমি তার মতো করেই উপস্থাপন করছি। রাত প্রায় ৩টা। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। ফোন আসলো নানি নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে নিতে হবে। বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে নানু বাড়ি যেতে ১০ মিনিট সময় লাগে। নির্জন রাস্তা, গভীর রাত। এত কিছু না ভেবে তড়িঘড়ি করে বের হয়ে পড়লাম। হাসপাতালে নিয়ে গেলাম কয়েকজন মিলে। ডক্টরের সিদ্ধান্ত হলো ভর্তি হতে হবে স্যালাইন পুশ করার জন্য। যথারীতি ভর্তি করালাম। স্যালাইন চলছে। ঘড়িতে তখন প্রায় ৪টা বাজে। যেহেতু ভর্তি করানো হলো তো সাথে তো কাউকে না কাউকে থাকতে হবেই। ৪জন ছিলাম আমরা। রাত অনেকটা থাকায় ভাবলাম সবাই থেকে যাই, একটু পর তো সকালই হয়ে যাবে, তখন না হয় চলে যাব। দুজনকে রাখলাম নানুর পাশে। হাসপাতাল বরাবরই একটু অস্বস্তিকর জায়গা আমার জন্য। সবকিছু তাদের বুঝিয়ে আমি আর আমার কাজিন করিডোরের সামনে পায়াচারি করছিলাম। করিডোর দিয়ে হাঁটাহাঁটির এক পর্যায়ে দুজনে নিজেদের মধ্যে আড্ডা দিতে দিতে খেয়াল করলাম আমরা বেশ খানিকটা দূরে এসে পড়েছি। চারপাশে তাকিয়ে বুঝলাম এটা হয়তো পুরনো এক বিল্ডিং। লাইটগুলো নষ্ট, দু একটা হালকা মিটমিট করে জ্বলছে। থমথমে পরিবেশে নিজেদের মধ্যে একটু ভয় বিরাজমান করলো। তবে যখনই টার্ন নিলাম ফিরে যেতে, ঠিক তখনই খেয়াল করলাম একটু গোঙানির শব্দ। মনে হচ্ছে একটা পিচ্ছি বাচ্চার। ঠিক সামনের রুম থেকে শব্দটা ভেসে আসছে। ছোট বাচ্চার কান্নার শব্দ পেয়ে ভাবলাম হয়তো কোনো সমস্যায় পড়লো, তাকে একটু সাহায্য করা দরকার। আর আমরা দুজন একসাথে আছি, সমস্যা হবে না ভেবে কয়েক কদম সামনে গেলাম। রুমটা জানালার ফাটা গ্লাসের দিকে তাকাতেই দেখি দুটো লাল রঙের আলো জ্বলজ্বল করছে। পুরো রুমটা অনেকটাই অন্ধকারে আচ্ছন্ন। কান্নার শব্দ এখান থেকে আসছে। আমি সাথে সাথে টর্চ ধরলাম। টর্চ ধরতে যা দেখলাম তাতে আমার গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। সে দুটো জ্বলজ্বল করা আলো ছিল দুটো চোখ। আমাদের দিকে বেশ বড় সড়োভাবে তাকিয়ে আছে। চোখগুলো ছিল সাধারণ মানুষের থেকে প্রায় বেশ বড়, রক্তে লাল হয়ে আছে। লম্বায়ও বেশ বড়, হাতে ছিল ছুরি। অঝরে রক্ত টপ টপ করে পড়ছে। অবাক করা বিষয় হলো ওখানে আরো ৩জন ছিল। দুজন সেমভাবে কাঁচি আর ছুরি হাতে আমাদের দিকে রাগীভাবে তাকিয়ে আছে। মাঝখানে একজন পিচ্ছি বাচ্চা শুয়েছিল। দেখে মনে হচ্ছে বাচ্চাটার অপারেশন হচ্ছে বা হবে। স্ট্যাচু হয়ে গেলাম এই ঘটনা চোখের সামনে দেখে। আমাদের কারো মুখ দিয়ে